সাধুর বেশে চুরি, একাধিক পরিবারের সঙ্গে প্রতারণা, চিন্তায় পুলিশ প্রশাসন। সাধুর ছদ্মবেশে একাধিক বাড়িতে চুরির ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পুলিশ প্রশাসনের। নিজেকে ইসকনের মহারাজ পরিচয় দিয়ে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত এলাকায় একাধিক পরিবারকে প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ লক্ষ্মী নায়ক ও শেফালি বিশ্বাস। তিনি জানান, দিন কয়েক আগে গেরুয়া বসন, মাথায় সিটকি ও গলায় তুলসীর মালা পরে এক ব্যক্তি নিজেকে গোপাল দাস মহারাজ পরিচয় দিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। অভিযোগ, ওই ব্যক্তি ভবিষ্যৎ বিপদের কথা বলে মহিলাদের ভয় দেখান এবং গোপাল পুজো করার পরামর্শ দেন। আতঙ্কিত হয়ে তারা পুজোর আয়োজন করেন। পরে ওই ব্যক্তি পুনরায় বাড়িতে এসে দরজা বন্ধ করে একান্তে পুজো করে চলে যায়। পুজোর পর ঘট বিসর্জনের নিয়ম জানতে ফোন করলে অভিযুক্তের মোবাইল সুইচ অফ পাওয়া যায়। তখনই সন্দেহ হয়। ঘরের আলমারি খুলে দেখা যায় নগদ টাকা ও সোনার অলংকার উধাও। একইভাবে আরও এক মহিলা তার বাড়ি থেকেও টাকা ও গয়না চুরি যাওয়ার কথাও জানান। এরপর একাধিক পরিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হোক এবং চুরি যাওয়া টাকা ও অলংকার উদ্ধার করা হোক। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির খোঁজে তৎপরতা চলছে। আচ্ছা, আপনার এলাকায় একজনের বাড়ি ঘোরালিয়া বাইপাস পরে, একজনের বাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় চুরির ঘটনা ঘটে, সাধু সেজে চুরি করে যায়। আপনি তো এলাকার প্রধান, কিভাবে জানেন কি বিষয়টা? আমি জানতাম না। আজকে সকালবেলা আসে ওরা, আমার এসে বলে যে আমার এরকম চুরি হয়েছে। আমি বললাম তাহলে চুরি যখন হয়েছে তাহলে বিরুদ্ধে কোনো স্টেপ নিতে হবে। তাই বললাম শান্তিপুর থানায় গিয়ে জিডি করতে হবে। এরকম তো তোমাদের সাথে হয়েছে, অন্য কারোর সাথেও ঘটতে পারে, তো সেই জন্যই থানায় আসা। যেটা জানা যায় যে সাধু সেজে এসেছেন উনি, তো দীর্ঘদিন তো ঘুরে বেড়াচ্ছিল, তাহলে ওখানকার সিসিটিভি ফুটেজ তো চেক করতে পারেন না? ওখানে সিসিটিভি আছে, এখন তদন্ত সাপেক্ষে যদি লাগে সেটা করতে হবে। কি চাইছেন আপনি? আমি চাই যে ধরা পড়ুক, শাস্তি পাক। আপনার নাম? আমার নাম বর্ণালী বর্মন, বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। 3 তারিখে এসেই কুপনটা দেয়, দিয়ে বলে কি যে তোর বাস্তু পুজোর জন্য একটা কিছু করবি, আর এই যে মানে কি সমস্ত কম্বল বিতরণ করতে আসবে, সোনার গৌরঙ্গ আসবে, দেখবি কি টাকা পয়সা দিয়ে প্রণাম করবি না, তুলসী পাতা দুব্য দিয়ে প্রণাম করবি। তারপরে আসে আমার বাড়ি বসলো, বললো যে একটু খাবারের ব্যবস্থা করিস, আমি পাড়াটা ঘুরে আসি। তারপর উনি পাড়া ঘুরে আসলেন, ডাল আলু সিদ্ধ ভাত করে দিলাম। উনি এসে খেয়ে ওদিন চলে গেল। বললো যে বৃহস্পতিবারের দিন সকালে পুজোর আয়োজনটা করিস, তোর বাস্তু ভালো রাখার জন্য একটা পুজো। কি পুজো? গোপাল পুজো। গোপাল পুজো দেবো, তা তোর ছেলে মেয়ের মঙ্গল হবে, সংসার ভালো থাকবে, তা তুই পুজোর আয়োজনটা করিস। সেটা কাগজে লিখে দিয়ে গেল সব কিছু, মানে পুজোর জন্য। সেই সমস্তগুলো আমার মেয়ে কিনে নিয়ে আসলো। তারপরের দিনকে সকাল 7টার দিক, 7টা সাড়ে 7টার দিক আসলো আমাদের বাড়িতে। ওই আসে ওই দিদিরে নিয়ে আসলো আমাদের বাড়িতে। ওই দিদিরে নিয়ে আসলো সঙ্গে করে নিয়ে আসে। তারপরে সব পুজো টুজোরই করা হলো। ওই মাঝে মাঝে বলে যে ঘরের থেকে একটু বেরিয়ে যা, আমি ঘরে একটু করে নিই, তারপর আবার ঢুকবি, আমি ডাকলি। তারপরে সেইভাবেই এখন কালকে আমরা মানে ফোন করিয়ে যাচ্ছি, কয়দিন ফোন করিয়ে যাচ্ছি, ফোনে আর পাচ্ছি না। বলেছিল যে ওই সমস্ত ঘটমাট কি দেখি করতে হবে, ওইগুলো বলে দেবো, ফোন করে। এখন সে ফোনে আর পাচ্ছি না। না পারলে আমার মনে একটু কিরাম হলো, বলে আমি দিদির বাড়িতে গেলাম কালকে মনে হয় 1টা 1:30টার দিকে ওই দিদির বাড়ি গেলাম। যাই আমি দিদিকে বললাম যে দিদি, উনি কি ফোন টোন করছিল, কি ফোনে পাচ্ছ? তা কাছে কি না বোন, না পাচ্ছি না ফোনে। তা তোমাদের কি? আমি বলছি আমাদের ওই ব্যাপারে। দেখো আমার ঘরের এইসব জিনিসগুলো নিয়ে গেছে। কিন্তু আমার ঘরের আমার সেই শাঁখা বাঁধা ছিল, তারপরে কানের ওই 1 জোড়া দুল ছিল, তারপরে ওই মেয়ের হাতের একটা ওই যে রূপোর বালা ছিল, ওইসব নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, 7,500 টাকা। আচ্ছা, এগুলো না নাই। এটা কবে জানতে পারলেন? আজকে না কালকে? কালকেই ওই দিদির বাড়িতে আসি, তারপরে ওই সব জানি আর কি, সব দেখতেছি, কিচ্ছু নাই। এরকম কি আরো কয়েকটা বাড়িতে করেছে সে? আর আমাদের পাশে কোনো বাড়িতে করিনি, একটা বাড়িতে না, এমনি সব পাড়ায় ঘুরিছে, কিন্তু জানতে পাইনি এখনো। কি চাইছেন এখন? এখনো আমার ওই জিনিসগুলো আমি ফেরত পাতাম। উনি কি সেজে এসেছিল? সাধু সেজে? সাধু সেজে। ওনার এইখানে টিকি আছে, ধান চোখটা কানা আছে। আচ্ছা, এই ধান চোখ। বয়স কেমন হবে? বয়স 47 বছর বলেছে। 47 বছর। গেড়িও বসে করা আছে ওনার। কি বলেছিলেন যে মায়াপুর থেকে এসেছেন? হ্যাঁ, মায়াপুর থেকে এসছে, ইসকন থেকে। উনি একাই ছিল? একাই ছিল। আবার হবিবপুর থাকে, আবার বললো বাবলাইও থাকে।
তাই বললো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আছে এই বাতনা, এই যে রেলগেট পাড়ায়। কি নাম আপনার? আমার নাম শিবালী বিশ্বাস।